এভাবে মিল্ক কেকটা এত সহজেই বানানো হয়ে যায়? এভাবে এত কম উপকরণে এই মিষ্টিটা বানানো হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। দেখ না, কত কম জিনিস নিয়ে আজকে ঝটপট মিষ্টিটা বানিয়ে ফেলবো। এখানে হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর দিচ্ছি 1 বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থেকে যায়। এরপর দিয়ে দিতে হবে 1 বাটির থেকে কিছু কম চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তারপর এখানে আমি 100 গ্রাম পনির এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এই সময় দুধটাকে নেড়ে নিতে হবে, যেন তলাতে একেবারেই না বসে যায়, তাহলে কিন্তু মিষ্টির কালারটা বাদামি চলে আসবে। এইরকমভাবে নাড়তে নাড়তে যখন এইরকম কড়াই থেকে ছেড়ে আসবে আর গাঢ় হয়ে যাবে, তখন একটা প্লেটের ওপর নামিয়ে চৌকো বা গোল শেপের প্লেটের মধ্যে কিন্তু ওটাকে ঢেলে নিতে হবে। আপনাদের কাছে যেটাই থাকবে আপনারা সেটার মধ্যে ওটাকে ঢেলে নেবেন। এবার 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়ে যখন উপরটা একটু শক্ত হয়ে আসবে, এবার দিয়ে দিচ্ছি, আচ্ছা এটাকে কি বলে, রাংতা। আমাদের এখানে তো রাংতাই বলে, আপনাদের ওখানে কি বলে জানাবেন। ভালো করে দিয়ে দিচ্ছি সিলভার পেপার, দেখতে ভালো লাগার জন্য। এবার ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। চৌকো চৌকো শেপ এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি খুব ভালোবাসি এটা খেতে। জানি তো। ওমা, এই মিষ্টিটা কালকে টিফিনে দুটো বেশি করে দিও তো। আমি আমার একটা ফ্রেন্ডকে দেব, ও এই মিষ্টিটা খেতে খুব ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাস। এই দেখ, হয়ে গেছে। কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে দেখেছিস? এবার খেয়ে বল দেখি কেমন হলো। ও হ্যাঁ, ভিডিওটা যাতে হারিয়ে না যায় তার জন্য কিন্তু সেভ করে রাখবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। ওমা, তাড়াতাড়ি দাও, আমি তো আর লোভ সামলাতেই পারছি না। এই তো নে না। মা, প্রত্যেকবারের মতনই জাস্ট দারুণ। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে অন্য ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা।